ফিরলাম ব্রেকের পর। আর এবার নজর রাখবো উত্তম কুমারের জন্মভিটে থেকে রাজবাড়ি। এসআইআর ফর্ম বিলি করতে করতে বাড়িতে বাড়িতে বিএলওরা। কোথাও এই ফর্ম বিলি নিয়ে বিক্ষোভে ভোটাররা, কোথাও আবার খোদ বিএলওরাই দেখালেন বিক্ষোভ। আমি বিএলও এই বুথের এসআইআর এর যে এনুমারেশন ফর্ম বিলি, সেই জন্য আপনাদের এই ফর্মগুলো দিতে এসেছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ফর্মগুলো বাড়ি বাড়ি দেওয়া হবে। আপনার নাম হচ্ছে সন্ধ্যা কর্মকার, তাই তো? আচ্ছা, দু কপি দিলাম। এক মিনিট, বলছি কি করতে হবে আমি বলছি। তাহলে আমরা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে এসআইআর এর ফর্ম। প্রথম দিনেই এসআইআর ফর্ম বিলি করতে মহানায়কের জন্মভিটেতে কলকাতার আহিরিটোলা স্ট্রিট। এখানে উত্তম কুমারের জন্মভিটে। মঙ্গলবার সকালে এখানে যান বিএলওরা। উত্তম কুমারের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ফর্ম ফিল আপ করতে দিয়ে গেছে। আর ছবি দুটো, আর ওই ছবি মারতে বলে না, এখনো হয়নি, হবে। একটু তো জটিল আছে, খুব সহজ নয়, কিন্তু কিছু করার নেই, নিয়ম যখন বেরিয়েছে করতেই হবে। এনুমারেশন ফর্মটা দিলাম, স্ক্যান করে নিলাম, যেটা অফিসের কাছে তথ্য গেল যে আমি ফর্ম ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তা আমি রেজিস্টারে সই করে নিলাম যে আমি ফর্ম দিয়ে দিয়েছি। ওনার কাছে আমি 7 দিন বাদে আসবো। কলকাতায় উত্তম কুমারের জন্মভিটে থেকে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি। এদিনে এই রাজবাড়িতে যান বিএলও। পরিবারের সদস্যদের হাতে দেন এসআইআর এর ফর্ম। প্রশাসন বাড়িতে এসছেন, তারা করে নিয়ে গেলেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন। এবং সেরকম যে দরকার ওনারা বললেন আমরাই দরকার হলে চলে আসবো, সব ঠিক করে দেবো। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর থেকে এসআইআর ফর্ম বিলি শুরু, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে তালিকা ধরে ভোটারদের নাম মিলিয়ে দেখছেন বিএলওরা। ভোটার পিছু 2টি করে ফর্ম দেওয়া হচ্ছে। ফর্মে থাকছে ভোটারের প্রিন্টেড ছবি। এই ছবির পাশে ভোটারের নতুন ছবি লাগাতে হবে। ভোটারের নাম, এপিক নাম্বার, অভিভাবকের নাম সহ একাধিক তথ্য ফর্মে লিখতে হবে। 7 দিন পর ফের বিএলওরা বাড়ি গিয়ে ভোটারদের নথি যাচাই করবেন। ফিল আপ করা 2টি ফর্মের মধ্যে একটি বিএলও নেবেন, আরেকটি ফর্ম সই করে ভোটারকে ফেরত দেওয়া হবে। যে পরিমাণ পাহাড় পরিমাণ কাজ আছে, সে তুলনায় সময়টা খুবই কম। প্রথমে ফর্ম দেওয়া, তারপর ফর্মটা জমা নেওয়া, তার ডিজিটাইজেশন, মানে লং প্রসেস এবং খুব কমপ্লিকেটেড প্রসেসটা, মানে সবাই বুঝে উঠতেই সময়টা পেরিয়ে যাবে। কাজটা খুবই শক্ত। মঙ্গলবার সকালে কলকাতার কাশীপুরের একটি বাড়িতে যান বিএলও, কিন্তু সেই সময় বাড়িতে কেউ ছিলেন না, তাই ফর্ম দেওয়া যায়নি। পরে আবার সেই বাড়িতে যান বিএলও। একটা বাড়িতে তো দেখতেই পাচ্ছেন কতক্ষণ করে সময় লাগছে, বা বাড়িতে কেউ নেই, আবার ঘুরে আসতে হচ্ছে। অনেক ভোটারই আছে মৃত, সেক্ষেত্রে আমরা ওনাদের ফর্ম যেহেতু এখানে প্রিন্টিং হয়ে আসছে আমরা নেব। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে 2টি করে ফর্ম দেওয়ার কথা। অন্য ছবি জলপাইগুড়ির ধূপগুড়িতে। এদিন সকালে বিডিও অফিসে ফর্ম আনতে যান বিএলওরা। অভিযোগ, ভোটার পিছু 1টি করে ফর্ম দেওয়া হয় তাঁদের। এ নিয়ে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান বিএলওরা। শুনতে পেরেছি যে একটা করে ফর্ম এসেছে। একটা করে ফর্ম দিলে কাজ করা সম্ভব নয়, কারণ আমাদের ওই রিসিপ্ট কপিতে দিতে হবে। এবার আমরা একটা বাড়িতে 2-3 বার করে যাওয়া তো সম্ভব নয় একটা ফর্মের জন্যই। তার জন্য আমরা একটা করে ফর্ম রিসিভ করতে পারবো। একই ছবি মুর্শিদাবাদের সালারে। পর্যাপ্ত ফর্ম না মেলায় বিক্ষোভ দেখান বিএলওরা। হাওড়ায় আবার আরেক ছবি। জগাছার উনসানি এলাকায় গিয়ে বাধার মুখে পড়েন বুথ লেভেল অফিসার। অনুপমা দাস হাওড়ার বাগনানের একটি স্কুলে পড়ান। উনসানি এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও। এদিন যান এসআইআর এর ফর্ম বিলি করতে। সেখানেই তার কাছে সরকারি পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। তিনি তা দেখাতে পারেননি, তখন তার কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিএলআর এর কোনো পরিচয়পত্র ছিল না। হ্যাঁ, নির্বাচন কমিশন যে পাঠিয়েছে আমরা কি করে বুঝবো তাকে? থানা বলেছে আমরা কালকে লোক আসবে, আমরা তাদের সাথে থাকবো, তারপরে ফর্ম দেওয়া হবে। নিউজ 18 বাংলা।